হ্যালো এইচএসসি শিক্ষার্থী আহ, বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ছোট্ট প্রশ্নের সমাধান করার জন্য হাজির হলাম। আইসিটি অধ্যায় 3-এর একটি প্রশ্নটি আমি আগেই এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। প্রশ্নটি হচ্ছে, -293 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে বা সেভ করতে কতটি বিট প্রয়োজন? ওকে, এটি একটি এমসিকিউতে আসা প্রশ্ন। আর প্রশ্নটির অপশনে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। তো প্রথম অপশনটি হচ্ছে ক 8, খ 16, গ 32 এবং ঘ 64। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এমসিকিউর প্রশ্নে কতটি বিট প্রয়োজন সেটি জানতে চেয়েছে এবং কিছু বিট এখানে দেওয়া আছে অপশনে। তো আমরা চেক করে দেখব আসলে এই সংখ্যাটি আমরা চেক করে দেখব এই সংখ্যাটি আসলে রেজিস্টারে স্টোর করতে বা কম্পিউটারে সেভ করে রাখতে কতটি বিট আসলে প্রয়োজন। ওকে, তো কতটি বিট প্রয়োজন এই জিনিসটি হিসাব করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করতে পারি। সেই সূত্রটি আমি আপনাদের দেখাচ্ছি। তো সেই সূত্রটিতে আমি চলে যাই। সূত্রটি হচ্ছে, কোনো সাইন নাম্বার বা সাইন সংখ্যার জন্য রেঞ্জ আছে, একটা ডেসিমাল নাম্বারের রেঞ্জ আছে। সেই রেঞ্জটা নির্ণয় করতে বা বের করতে একটা সূত্র আমরা ব্যবহার করি। সেই সূত্রটা হচ্ছে -2^n-1 থেকে 2^n-1 -1 পর্যন্ত। ওকে, তো আমরা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই আমাদের যে প্রশ্নটা ছিল যে -293 বা -293 এই সংখ্যাটি এই কত বিটে স্টোর করতে পারবো, আমরা কত বিটে এই সংখ্যাটি রাখা যাবে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি -293 এটি একটি সাইন সংখ্যা, কারণ এটি মাইনাসে আছে। মাইনাস মানেই হচ্ছে সাইন নাম্বার এবং এটি একটি ডেসিমাল সংখ্যা। বোঝাই যাচ্ছে এটা একটা ডেসিমাল সংখ্যা। তাই আমরা ডেসিমাল সংখ্যার রেঞ্জ, বিট এবং রেঞ্জ হিসাব করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। তো সূত্রে যদি আমি প্রথমে দেখতে পাই, আমাদের অপশনের প্রথমে দেওয়া আছে 8। তাহলে আমরা যদি এখানে 8 বসাই, এন এর মান যদি আমরা 8 নিই, n = 8 নিই, তাহলে কি হবে? তাহলে -2^8-1 থেকে 2^8-1 -1। তাহলে আমরা এটাকে লিখতে পারি -2^7 থেকে 2^7 -1। ওকে, এটা আমরা লিখতে পারি 128 থেকে 128 -1, বা আমরা এটাকে সরাসরি এই জিনিসটাকে আমরা সরাসরি লিখে দিই। সরাসরি লিখতে পারি যে 127। অর্থাৎ আমরা যদি 8 বিট নিয়ে কাজ করি, তাহলে 8 বিটে -128 থেকে 127 প্লাসের 127 এই সংখ্যাগুলো 8 বিটে আমরা প্রকাশ করতে পারবো। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে -293, অতএব এই সংখ্যাটি আমরা এই 8 বিটের মধ্যে পাচ্ছি না। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে -293 সংখ্যাটি 8 বিটে নাই। ওকে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে ক নাম্বার অপশনটা ভুল। তাহলে আমরা এর পরের অপশন খ 16 বিট, তাহলে আমরা 16 বিট দিয়ে দেখতে পারি। যদি আমরা 16 বিট নেই, তাহলে আমরা লিখতে পারি n = 16। ওকে, যদি আমরা n = 16 বিট দিয়ে করি, তাহলে কি পাবো? তাহলে আমি এটা আবার মুছে দিই, মুছে দিয়ে আবার লিখি 2^n এর মান যদি হয় 16, যে -2^n এর মান 16 -1 থেকে 2^16 -1 -1। ওকে, তাহলে এই সূত্রতে আমরা যদি ফেলি, তাহলে আমরা কত পাবো একটু হিসাব করে দেখি। -2^15 থেকে 2^15 -1। ওকে, তাহলে এটা আমরা হিসাব করে লিখে দিই।
আমি ক্যালকুলেটরে হিসাব করে লিখছি এটা। বন্ধুরা, আমরা যদি -2^15 করি তাহলে আমরা পাবো -32768। মুছে আমি আবার করি, -32768 থেকে 32,767 পর্যন্ত। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল -293 এই সংখ্যাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যদি আমরা 16 নেই, অর্থাৎ 16 বিটে যদি কাজ করি, তাহলে 16 বিটে আমাদের -293 এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 16। তাহলে আমরা ইজিলি বের করতে পারলাম যে আমাদের এর সঠিক উত্তর হচ্ছে 16। ওকে, তাহলে 16 বিট হলেই আমাদের এই 293 আমরা ইজিলি রেজিস্টারে সেট করে বা স্টোর করে রাখতে পারবো। ওকে, তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই সূত্রটাতে আমি একটু যদি ভেঙে দেই আপনাদেরকে, যে 2^-2^n - 1, এখানে n-1 কেন হলো? এই n-1টা কেন হলো? কারণ হচ্ছে আমরা যদি 8 বিট নিয়ে কাজ করি তাহলে এখানে 7টি বিট হচ্ছে ডাটা বিট, 7 বিট হচ্ছে ডাটা বিট, এবং অতিরিক্ত একটি বিট হচ্ছে সাইন বিট। ওকে, এর জন্য আমরা যেহেতু ডাটা বিট নিয়ে, আমাদের ডাটা বিটটাই হচ্ছে আমাদের প্রধান, এবং একটি অতিরিক্ত বিট হচ্ছে সাইন বিট, সেজন্য আমাদেরকে সূত্রে সাইন বিটটা মাইনাস করে দিতে হয়, বাদ দিয়ে দিতে হয়। এর জন্য আমাদের এই সূত্রে আমরা এরকম -2^n-1 লিখে থাকি। এবং যদি আপনারা আরেকটা বিষয় খেয়াল করেন তাহলে এটা মুছে দেই। 2^n-1 তো আমরা বুঝতে পারলাম, এখানে আবার -1, এই -1টা কেন হলো? ওকে, তো এই -1টা হচ্ছে, আমরা জানি যে আমরা আসলে যখন গণনা করি তখন আসলে গণনাটা 0 থেকে স্টার্ট হয়, 0 থেকে স্টার্ট হয়ে 1 2 3 4 এভাবে ডট 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 128। ওকে, যেহেতু 128, তাহলে 0 যেহেতু এখানে আছে শুরু, এর জন্য যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে আমরা 0 থেকে 127 পর্যন্ত পাবো, যা হচ্ছে আসলে 128টা মানকেই রিপ্রেজেন্ট করছে। যদি এখানে n এর মান 8 হয়, ওকে, n যদি 8 হয়, তাহলে আমরা n এর মান 8 দিলে 2^n-1 মানে হচ্ছে 2^7 - 1 সমান আমরা 127 পাই। অর্থাৎ 0 থেকে 127 এই মোট 128টি মান প্রকাশ করা যায়। এর জন্য আমরা -1 করে দিই যাতে 0 মানটা চলে আসে। ওকে, আশা করি আপনাদের এই বিষয়টা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে খেয়াল করব। তো চাইলে এখানে n এর মান যে কোনো মান নিতে পারি। যেমন যদি আমরা n এর মান 9 নেই তাহলে কি হয়? যদি n = 9 হয়, সরি, আমরা যদি n এর মান 9 নেই তাহলে কি হবে? n এর মান 9 নিলে -2^9 - 1 থেকে 2^9 - 1 হবে। তাহলে আমরা এটা লিখতে পারি -2^8 থেকে 2^8 - 1। তাহলে এই মানটা কত হবে আমরা বের করে ফেলি। আমার কাছে ক্যালকুলেটর আছে। 2^8 - 2^8 দিলে
-256 থেকে 255 255। ওকে, তাহলে আমরা এভাবেও করতে পারি। সেক্ষেত্রেও আমরা যদি দেখি -293 এই সংখ্যাটা কিন্তু এটার ভিতরে আসছে না। ওকে, তাহলে এটা মুছে দেই। এখন যদি আমরা n এর মান 10 নেই তাহলে কি হবে? n এর মান 10 নিলে যদি আমরা দেখি n এর মান 10 নিলে -2 টু দি পাওয়ার 10 -1 থেকে 2 টু দি পাওয়ার 10 -1 -1। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি -2 টু দি পাওয়ার 9 থেকে 2 টু দি পাওয়ার 9 -1 ইকুয়াল টু, তাহলে আমরা দেই 2 টু দি পাওয়ার 9 দিলে আমরা পাবো -512 থেকে 511 পর্যন্ত। তাহলে -293 এই সংখ্যাটা আমরা যদি 10 বিট দিয়ে করি, 10 বিট দিয়ে করলে কিন্তু ঠিকই আমরা পেয়ে যাই। ওকে, 10 বিট দিয়ে করলে আমরা ঠিকই পেয়ে যাই, কিন্তু কম্পিউটার যখন কাজ করে বা স্টোর করে তখন কম্পিউটার এই 9 বিট বা 10 বিট বা 11 বিট এই ধরনের বিট প্যাটার্ন নিয়ে কাজ করে না। কম্পিউটার তার স্টোর করার সুবিধার্থে বিট প্যাটার্নটা যেটা ফলো করে সেটা হচ্ছে 4, 8, 16, 32 ... ইত্যাদি। কেন এটা করছে? কারণ হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের যে রেজিস্টার বা র্যাম এরা আসলে এই প্যাটার্নটাই ফলো করে, যাতে এই র্যাম তার কাজগুলো অনেক স্পিডে এবং এফিশিয়েন্টভাবে করতে পারে। এর জন্য আমাদের কম্পিউটার এই প্যাটার্নটা ফলো করে। ওকে, এর জন্য আমাদের কম্পিউটারটা এই প্যাটার্নটা ফলো করে। এর জন্য আমাদের এই সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে হলে আমাদেরকে 16 বিট ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা এটা যদি নর্মালি হিসাব করে করতে যাই, আমরা তো আপনাদেরকে n বিটের হিসাবটা দেখালাম। n বিটের যে সূত্রটা বা রেঞ্জটা, এই রেঞ্জ দিয়ে আপনারা ইজিলি বের করতে পারবেন কত বিট প্রয়োজন। এছাড়া যদি আমরা 2 এর পরিপূরক ব্যবহার করি, 2's কমপ্লিমেন্ট, যদি এই পদ্ধতি ব্যবহার করি, আচ্ছা, তাহলে আমাদেরকে -293 এই সংখ্যাটার পজিটিভ সংখ্যাটা অর্থাৎ 293 এর বাইনারি মানটা বের করতে হবে। তাহলে আমরা এর বাইনারি মানটা পাবো 100100101। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 বিট লেগেছে আমাদের। এটা আমাদের 9 বিট প্রয়োজন হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি কম্পিউটার বিট প্যাটার্ন ফলো করে। যদি 8 বিটের ওপরে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 বিটের উপরে আমাদের যখন এই মানটা হিসাব করতে গেলাম, আমাদের দেখলাম যে আমরা 8 বিটের উপরে অর্থাৎ 9 বিট পেয়ে যাচ্ছি। তখন আমাদেরকে বিট প্যাটার্ন ফলো করতে হলে অর্থাৎ 16 বিট পূর্ণ করতে হলে বাকি ঘরগুলোতে 0 দিয়ে আমাদেরকে 16 বিট পূর্ণ করতে হবে। তাহলে 0 বিট দিয়ে যদি পূর্ণ করি, আমাদের যে মানটা আছে সেই মানটার বাম দিকে আমরা 0 দিব,
7টা জিরো দিব, 1 2 3 4 5 6 7, 7টা জিরো দিলে আমাদের এটা 16 বিট পূর্ণ হয়। এবার আমরা একের পরিপূরক করব, 0-র বদলে 1 এবং 1-এর বদলে 0 দিব। তাহলে আমরা কি পাবো, 1 2 3 4 5 6 7 0 1 2 0 1 2 0 1 0। ওকে, এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে 1-এর সাথে 0 যোগ করলে 1, পরে 1 0 1 1 0 1 1 0 1 1 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -293 এই সংখ্যাটা প্রকাশ করার জন্য আমাদের 16টা বিট প্রয়োজন হলো। তো ঠিক এভাবেও আপনারা চাইলে কোনো সংখ্যা স্টোর করতে কতটি বিট প্রয়োজন সেটা বের করতে পারবেন। তাহলে আমরা আজকে শিখতে পারলাম কিভাবে -293 এই সংখ্যাটা 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আপনারা বের করতে পারেন, অথবা n বিটের যে রেঞ্জ আছে, n বিটের ডেসিমেল সংখ্যার যে রেঞ্জ আছে, ডেসিমেল সংখ্যার রেঞ্জ, ওকে, সেই রেঞ্জের সূত্রটা হচ্ছে এইটা, আপনারা এই সূত্রটা দিয়েও বের করতে পারবেন। আচ্ছা, এবং কেন কম্পিউটার 9 বিট বা 10 বিট বা 11 বিট ব্যবহার না করে আমরা 16 বিট বা 8 বিট 32 বিট এগুলো ব্যবহার করি, সেগুলো আমরা জানতে পারলাম। যদি আপনাদের এই ভিডিওটা উপকারে আসে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন, আইসিটি শিখতে থাকেন এবং পিপলস প্রভিন্সের সাথেই থাকেন। পারলে এই ভিডিওটা একটু শেয়ার করেও দিন। সবাইকে ধন্যবাদ।